নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। শীত যখন চলে যায় তখন আমাদের শীতের যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, বিশেষ করে কম্বল, সেগুলোকে আমরা তুলে রাখি। কিন্তু এই কম্বল যদি আমরা নিজেরা বাড়িতে ধুই অনেকটা ভারী হয়ে যায়, এমনকি সেটা শুকাতে অনেক সময় লাগে আর কাচাকাচি করতেও অনেকটাই কষ্ট হয়, বা লন্ড্রিতে দিলেও অনেকটাই টাকা কিন্তু লেগে যায় কম্বল ড্রাই ওয়াশ করার জন্য। তাই এই ভারী ভারী কম্বলগুলোকে কোনো রকম জল দিয়ে ধোয়ার প্রয়োজন পড়বে না, ওয়াশিং মেশিনে দেওয়ার দরকার পড়বে না, লন্ড্রিতে দিয়ে হাজার হাজার টাকা খরচা করতে হবে না। খুব সহজেই আমরা এই ভারী ভারী কম্বলগুলোকে পরিষ্কার করে নিতে পারবো। সেই সঙ্গে আমাদের শুকানো, রোদে দেওয়া কোনো কিছুই করতে লাগবে না। কম্বল হবে পরিষ্কার পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত, এমনকি দুর্গন্ধও দূর হবে। এই ধরনের যে আমাদের বাড়িতে ঢাকনা থাকে, একটি ঢাকনা নিয়ে নিতে পারেন। না হয় আপনারা প্রেসার কুকারের ঢাকনাও কিন্তু ব্যবহার করতে পারেন। কি করতে হবে চলুন দেখে নিই। সবার প্রথমে আমরা একটি মিশ্রণ তৈরি করব। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ মতো খাবার সোডা বা বেকিং সোডা, যেটা জীবাণু ব্যাকটেরিয়া দূর করতে ভীষণ কার্যকারী। এরপর এর মধ্যে আমরা নিয়ে নেব পাউডার। এখানে আমি 2 চামচ বেকিং সোডার সঙ্গে 3 থেকে 4 চামচ পরিমাণ মতো পাউডার ব্যবহার করছি কম্বলের এক পাশ পরিষ্কার করার জন্য। দুপাশ যখন পরিষ্কার করব মিশ্রণটা কিন্তু আরও বেশি পরিমাণে তৈরি করতে হবে। আর এখানে আমি আপনাদের এক পাশ পরিষ্কার করে দেখাবো, ঠিক একইভাবেই আমাদের আরও এক পাশ পরিষ্কার করতে হবে। দুটো উপকরণ দিয়েই খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। এই ধরনের একটি পুরনো চা ছাঁকনি আপনারা নিয়ে নেবেন। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে নিতে হবে গরম জল। এখানে কিন্তু ঠান্ডা জল নয়, গরম জলে নিয়ে নেবেন। তারপর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পু। শ্যাম্পু নোংরা দূর করতেও ভীষণ সাহায্য করে। এর মধ্যে আমি কিছুটা কমফোর্ট দিয়ে দিচ্ছি যাতে বাজে দুর্গন্ধ চলে যায়। আর কমফোর্ট যে কোনো জিনিসের সুগন্ধ ফিরিয়ে আনতে সাহায্য করে। শ্যাম্পু আর কমফোর্টটাকেই গরম জলের মধ্যে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এখানে দেখুন মিশিয়ে নিলাম, মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে আমাদের দরকার পড়বে একটি কাপড়ের। একটি কাপড় বা তাওয়ালে যা কিছু আছে আপনাদের কাছে নিয়ে নেবেন। এই জলের মধ্যে এইভাবে ডুবিয়ে নেবেন। এক্সট্রা যে জলটা আছে কাপড়টাকে নিংড়ে সেই জলটাকে বের করে নিন। তারপর কি করব, এখানে দেখুন এটাকে এইভাবে ছড়িয়ে নেব। আর এই ধরনের ঢাকনা বা প্রথমেই বললাম প্রেসার কুকারের ঢাকনাও ব্যবহার করতে পারেন। এইভাবে রেখে কাপড়ের ওপর কাপড়টাকে আমাদের খুব সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। এই জিনিসগুলোকে আমাদের রেডি করে নিতে হবে। তারপর কিভাবে আমরা অ্যাপ্লাই করব চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে যে কম্বলটা আমরা পরিষ্কার করতে চাই সেই কম্বলটাকে আপনারা হয় বিছানায়, না হয় আপনারা মেজোতে, পরিষ্কার মেজোতে পেতে নিতে পারেন, বা মেজোতে কোনো কিছু মাদুর বা অন্যান্য কিছু পেতে তার উপর কম্বলটাকে আপনারা এইভাবে ছড়িয়ে পেতে নিন। পুরো সমান করে এখানে দেখুন আমি কম্বলটাকে পেতে নিয়েছি। যে মিশ্রণটা আমরা সবার প্রথমে তৈরি করলাম সেই মিশ্রণটা আমি এইভাবে চা ছাঁকনির মধ্যে দিয়ে কম্বলের পুরো জায়গায় এইভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে মিশ্রণটা পৌঁছায়। এর জন্য আমাদের এইভাবে ছড়িয়ে দিতে হবে। চা ছাঁকনি ব্যবহার করলে সব জায়গায় সমানভাবে পৌঁছাবে মিশ্রণটি। দেখুন চা ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে আমি সব জায়গায় দিয়ে দিচ্ছি। তারপর কি করব, হাত দিয়ে এইভাবে মিশিয়ে দেব। যে দিকটা কম্বলের প্লেন থাকে ঠিক উল্টো দিক থেকে এইভাবে এরকমভাবে মেশাতে হবে যাতে কম্বলের ভেতরেও মিশ্রণটা ঢোকে আর যে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া আছে সেগুলোকে যেন মেরে ফেলে। যেহেতু এখানে আমরা খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করেছি। এইভাবে আমাদের ভালো করে দেওয়ার পর 10 মিনিট মতো রেখে দেব।
10 মিনিট এমনি আপনারা এটাকে রেখে দিন। 10 মিনিট পর আমরা ফিরে আসব। 10 মিনিট পর কি করতে হবে, যেহেতু কম্বলটাতে আমরা এই মিশ্রণটা দিয়েছিলাম, এরকমভাবে আবারও ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি হাত দিয়ে, বা আপনাদের কোনো লাঠি থাকলে লাঠি, বা আপনারা যে বিছনা ঝাড়ার ঝাঁটা হয় সেটা দিয়েও এইভাবে আপনারা কম্বলটাকে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিন, যাতে নোংরা জীবাণুটা খুব সহজেই কম্বলের থেকে বের হয়ে যায়। এইভাবে পরিষ্কার করার পর আমাদের যে কাজটি করতে হবে, যে কাপড়টা আমরা মানে গরম জলে শ্যাম্পু মিশিয়ে নিয়েছিলাম, সেই কাপড়টা ভিজিয়ে নিয়েছিলাম, সেই কাপড়টা এইভাবে চেপে চেপে মানে ডলে ডলে আমাদের উল্টো দিকে, দেখবেন কম্বলের একটা দিক প্লেন হয় আর একটা দিকে হাত দিয়ে করে উল্টো দিক হয়, উল্টো দিকে এইভাবে চেপে চেপে পরিষ্কার করতে হবে, যাতে ভেতরে যত নোংরা আছে, জীবাণু ব্যাকটেরিয়া আছে, বাজে দুর্গন্ধ আছে, খুব সহজেই যাতে দূর হয়ে যায়। আর কম্বলের যে বর্ডারটা আছে সেই বর্ডারটার জায়গাটায়ও আমি এইভাবে চেপে চেপে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, এইভাবেই আমাদের পুরো কম্বলটাকে পরিষ্কার করতে হবে। আমি এক সাইড এইভাবে দেখাচ্ছি, আমি পরে আবারও দু সাইড করব। একইভাবে দুটো দিকই আমাদের পরিষ্কার করে নিতে হবে। দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি চেপে চেপে এইভাবে হাত দিয়ে পরিষ্কার করছি। যখন এটা কিছু সময় পর নোংরা হয়ে যাবে, এটাকে খুলে নেব। খুলে নিয়ে আবারও সেই জলের মধ্যে আমরা ডুবিয়ে নেব, এক্সট্রা জলটাকে বের করে নেব। এক্সট্রা জলটাকে বের করে আবারও চিপে ফেলে দেব এক্সট্রা জল। তারপর আবারও আমরা ডলে ডলে কম্বলটাকে পরিষ্কার করব। দেখতে পাচ্ছেন, এই দেখুন সাইড থেকে দেখুন কাপড়টা কীরকম নোংরা হয়ে গেছে। এইভাবে যখন পুরোটা করা হবে না, জলের কালার পুরো চেঞ্জ হয়ে যায়, এত নোংরা কম্বলের মধ্যে থাকে। কারণ কম্বল রোজ রোজ কিন্তু পরিষ্কার করা হয় না, তাই এর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা জমে যায়, বাজে দুর্গন্ধ হয়ে যায়। তাই এইভাবে পরিষ্কার করে অবশ্যই কম্বল তুলতে হবে, তাহলে কম্বল আমাদের অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। খুব সুন্দরভাবে ডলে পরিষ্কার করার পর আপনারা এইভাবে এটাকে ছড়িয়ে রেখে দিন কোথাও 10 মিনিটের জন্য। আপনারা এবার 10 মিনিট রোদেও রাখতে পারেন কিংবা পাখা চালিয়েও রাখতে পারেন। আপনাদের কম্বল একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হয়ে